জয়নগর এলাকার নিমফিট উত্তর তুলসীঘাটা পাঁচগোপাল থানের বাসৎসরিক পুজো ঘিরে উন্মাদনা ছিল। চোখে পড়ার মতো দক্ষিণ ২৪ পরগনার জয়নগর এলাকার নিমফিট উত্তর তুলসীঘাটা পাঁচগোপাল থানের বার্ষিক পুজোকে কেন্দ্র করে এবছরও ভক্তদের ব্যাপক সমাগম লক্ষ্য করা গেল। অনুষ্ঠান এটা বাৎসরিক অনুষ্ঠান ২৯শে জ্যৈষ্ঠ করে প্রত্যেক বছর অনুষ্ঠানটা হয়, দীর্ঘদিন হয়ে আসছে। অনুষ্ঠানে প্রসাদ বিতরণ হয়, অনেক দূরের মানুষ আসে। আজকের দিনে ঠাকুর আমাদের কল্পতরু, আজকে ঠাকুরের কাছে যে যে অনেক মানুষ মনস্কামনা করে সেই মনস্কামনা পূরণ এই ভেবে মানুষ সেই দানের পয়সায় আমাদের এই বিরোধ হচ্ছে। অন্তত ১৪-১৫ হাজার মানুষ আছে একদম সন্ধ্যা পর্যন্ত। আমার নাম সুনীল, আমি এই কমিটির সভাপতি, যে থানে যে কমিটি হয়েছে কমিটির সভাপতি। শতাব্দী প্রাচীন ঐতিহ্য ও মানুষের গভীর বিশ্বাসকে কেন্দ্র করে অনুষ্ঠিত এই পুজো ঘিরে সকাল থেকেই মন্দির চত্বর ও আশপাশের এলাকায় উৎসবের আবহ তৈরি হয়। আমাদের এখানে টোটাল অ্যারেঞ্জমেন্ট থাকে ১০ থেকে ১২ হাজার লোক, এবং এটা দীর্ঘদিন ধরে চলছে বাবার জন্মলগ্ন থেকে। বাবার প্রতিষ্ঠা তো ১০০-১৫০ বছর আগে, কিন্তু আমরা বাবার মাঝখানে এই যে মূর্তিটা নতুন মূর্তি তৈরি হয়েছে, যেদিন থেকে মূর্তিটা প্রতিস্থাপন হয়েছে সেই দিন আমরা আমাদের ২৯শে জ্যৈষ্ঠ প্রত্যেক বছর এই ২৯শে জ্যৈষ্ঠ বাবার দিবস হিসাবে আমরা পালন করি। তুলসীঘাটা, নিমফিট, শারদাপুর, জামতলা, সাউথ ২৪ পরগনা, কলকাতা ডিস্ট্রিক্ট এখানে জড়ো হয়। এবং আগের দিন রাতে বাবার স্নান যাত্রা হয়ে গেছে, এই স্নান যাত্রার পরে নাম কীর্তন হয়ে গেছে। ভোর থেকে শুরু হওয়া পূজার্চনা, নাম সংকীর্তন এবং বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানে অংশ নিতে হাজার হাজার ভক্ত মন্দিরে উপস্থিত হন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকা ছাড়াও কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং পার্শ্ববর্তী অন্যান্য জেলা থেকেও বহু মানুষ এই পুজো উপলক্ষে পাঁচগোপাল থানে আসেন। মূলত আমাদের ২৯শে জ্যৈষ্ঠ যে অনুষ্ঠানটা করা হয়, সপ্তাহে ২ দিন মঙ্গলবার শনিবার মানে প্রচুর দূর থেকে যাত্রীরা আসেন মনস্কামনা পূরণ করার জন্য। ওনারা মধু বাঁধেন, আবার পরবর্তী তার জন্য আজকের বহুদিন থেকে আমাদের এখানটা বহু বছর থেকে, মানে আমাদের জন্মের আগে যখন একটা সময় এখান থেকে শুরু করে নদী বয়ে যেত, এই পুজো থেকে এই মন্দিরের পুজো থেকে বাইরে নদী বয়ে যেতে দেখেছি আমরা ছেলেবেলা। সেই জায়গা থেকে প্রত্যন্ত জায়গা থেকে ধীরে 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 সব ছেলেদের সহযোগিতা, কমিটির সহযোগিতা আজ আমরা এই জায়গায় শুরু করেছি। আর আজকের দিনে মূলত আমার বন্ধু বললেন, কমিটির সভাপতি বললেন যে ১৫-১৬ হাজার ভক্তদের বিশ্বাস, আন্তরিকভাবে প্রার্থনা করলে পাঁচগোপাল ঠাকুরের কৃপায় তাদের মনস্কামনা পূরণ হয়। সেই বিশ্বাসকে কেন্দ্র করেই প্রতি বছরের মতো এবারও অসংখ্য মানুষ পুজো দিতে ও আশীর্বাদ নিতে মন্দিরে ভিড় জমান। পুজো উপলক্ষে মন্দির প্রাঙ্গণে ছিল উপচে পড়া ভিড়। আয়োজকদের দাবি, এদিন কয়েক হাজার মানুষের উপস্থিতি হয় এবং প্রায় ১২ থেকে ১৫ হাজার ভক্তের মধ্যে মহাপ্রসাদ ও ভোগ বিতরণ করা হয়। বিশাল এই আয়োজনকে সফল করতে স্থানীয় বাসিন্দা, মন্দির কমিটির সদস্য এবং স্বেচ্ছাসেবকরা দিনভর নিরলসভাবে কাজ করেন। ভক্তদের জন্য পানীয় জল, বিশ্রাম ও শৃঙ্খলা রক্ষার বিশেষ ব্যবস্থাও করা হয়েছিল। পুজোর পাশাপাশি ধর্মীয় সঙ্গীত, হরিনাম সংকীর্তন এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়, যা উপস্থিত ভক্তদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলন ও আরতির সময় মন্দির চত্বরে এক অপূর্ব আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়। ভক্তদের জয় পাঁচগোপাল ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে সমগ্র এলাকা। স্থানীয়দের মতে, নিমফিট উত্তর তুলসীঘাটা পাঁচগোপাল থানের এই বার্ষিক জয়নগর আপডেট, সত্যের পাশে, খবরের আগে।